This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. বিশ্বকাপ ফাইনাল মানেই তো টান টান উত্তেজনা, মাঠের লড়াই আর বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট জেতার মহাযজ্ঞ। কিন্তু ভাবুন তো, এই ফাইনালের বিরতিতেই যদি একই মঞ্চে পারফর্ম করেন পপ সম্রাজ্ঞী শাকিরা, গ্লোবাল সেন্সেশন বিটিএস এবং পপ স্টার জাস্টিন বিবার। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবার সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে এক ব্লকবাস্টার হাফ টাইম শো। ১১ মিনিটের এই শো থেকে আয় হবে ১২৩৩ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাকিরা, বিবাররা আসলেই কি এই বিপুল পরিমাণ টাকা নিজেদের পকেটে ভরছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অবিশ্বাস্য রহস্য? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া এই ফাইনাল ম্যাচটি শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। ফিফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ফাইনালের প্রথমার্ধ শেষে ঠিক ১১ মিনিটের একটি বিশেষ মিউজিক্যাল শো অনুষ্ঠিত হবে। এই পুরো আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে আছেন ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। আর ফুটবল বিশ্বকাপ মানেই তো শাকিরা। শাকিরা ছাড়া যে বিশ্বকাপ আসলেই অপূর্ণ। ফিরে যান ২০১০ সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপে, যখন এই মেগা ফাইনালে শাকিরা আবার ফিরছেন ফুটবল প্রেমীদের মনে ঝড় তুলতে। এবার তার নতুন অস্ত্র দাই দাই গানটি। ফুটবল আর লাতিন মিউজিকের এক অনন্য ফিউশন নিয়ে তৈরি এই গানটি ইতিমধ্যেই চার্ট বাস্টার হওয়ার পথে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বকে নাচিয়েছিল ঠিক একইভাবে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল মঞ্চে দাই দাই গান দিয়ে নতুন ইতিহাস গড়বেন পপ সম্রাজ্ঞী। তবে শাকিরা কিন্তু এই মঞ্চে একা নন। তার সাথে মঞ্চ শেয়ার করবেন বিশ্বকাপানো পপ আইকন জাস্টিন বিবার। দীর্ঘদিন পর এত বড় লাইভ স্টেজে বিবারের প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। এখানেই শেষ নয়, তরুণ প্রজন্মের হার্টথ্রব কে পপ ব্যান্ড বিটিএস এবং পপ ডিভা ম্যাডোনাও থাকছেন এই একই মঞ্চে। এছাড়াও আফ্রোবিট তারকা বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সাথে গলা মেলাবে PS-22 কোরাস দল। এমনকি মঞ্চের চমক হিসেবে দেখা যেতে পারে সিসেমি স্ট্রিটের জনপ্রিয় মাপেট চরিত্র কার্মিট দ্য ফ্রগ এবং মিস পিগিকে। ১১ মিনিটের এই হাফ টাইম শোতে আয়ের অঙ্কটা শুনলে চমকে উঠবেন। মূলত ফিফা এবং গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে এই ১১ মিনিটের শো থেকে $10 কোটি বা প্রায় ১২৩৩ কোটি টাকা তহবিল সংগ্রহের লক্ষ্যে নেওয়া হয়েছে, যা দিয়ে বিশ্বজুড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের উন্নয়ন করা হবে। তবে চমকপ্রদ তথ্য হলো, পপ সম্রাজ্ঞী শাকিরা, জাস্টিন বিবার কিংবা বিটিএস এই বিপুল অর্থের একটি টাকাও নিজেদের পকেটে নিচ্ছেন না। তারা পারফর্ম করছেন সম্পূর্ণ বিনামূল্যে। দর্শক, ২০১০ সালের ওয়াকা ওয়াকা নাকি ২০২৬ সালের দাই দাই, শাকিরার কোন গানটি আপনার বেশি প্রিয়? আর শাকিরা, বিটিএস কিংবা জাস্টিন বিবার কার পারফরমেন্স দেখতে আপনি সবচেয়ে বেশি মুখিয়ে আছেন? কমেন্ট করে আমাদের জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবল ও বিনোদন দুনিয়ার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শামিমা চৌধুরী শাম্মী, BN নিউজ 24।